নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আমি গীতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মোটামুটি ভালোই আছি বলো। মেয়েটার শরীরটা খারাপ ছিল, এখন একটু ভালো আছে, ওই জন্য আজকে ভিডিও করলাম। আজকে শুক্রবারে এই যে সকাল থেকে ভিডিওটা করছি। মুখ ধুয়ে আসলাম, ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম। উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। উঠানটা ঝাড়ু দিয়ে আগে তুলসীর থানে ওইখানটা একটু লেপে টেপে তারপরে চলে আসলাম, একবারে মুখটা ধুয়ে নিলাম। মুখ ধুয়ে চলে আসলাম বিছনা গোছাতে। দেখো বিছনা গোছাতে আসছি, ওই দেখো নাইটিটা কীরকমভাবে ছিঁড়ে গেছে। আমি না ধ্যান দিইনি জানো, নাইটিটা মোটা মানুষ না, শুধু ছিঁড়ে জামা কাপড়, জানো না। আমারও একটু সর্দি লেগেছে। মুখটা দেখো আমার কীরকম, একদম বাংলার পাঁচের মতো। দেখো তাঁবুটা কেমন ছিঁড়ে গেছে, তাই দেখালাম আর কি। দেখো আমার মেয়ে ঝাড়ু দেবো, উঠে বসতেছে, হাই করলো একটু। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। যদি ভালো হয়ে থাকে দিদিভাইয়ের পাশে থেকো সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একা মানে তোমার একা থাকি তো বাড়ি, সব কিছু মানে পারি না ক্যামেরা বন্দি করতে। কিছু যেটুকু পারি বাচ্চাদের নিয়ে সেটুকু করি আর কি। দেখো ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে দরজাটা কেবল খুলেছি, আর এই যে এঁঠো বাসন, আর এই যে জানলা খুলছে। দেখেছো কি সুন্দর রোদ উঠেছে। এই দেখো আমার বড় মেয়ে বই নিয়ে বসেছে, পড়াশোনা করতে বসেছে। আমি উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা পরিষ্কার করি। এই যে এগুলো হলো রাম তুলসীর পাতা, এনেছিলাম যে ছোটো মেয়েটাকে খাওয়াবো করে। তারপরে তোমার ও আবার সব পাতাগুলো ওইখানটা ছিল, বমি করছিল, তার ভিতরে পড়ছে দেখে কিছুটা ফেলে দিয়েছিলাম সেই সময়, আর কিছুটা বাটিতে ছিল, আর খাওয়ানো হয়নি। তারপরে চলে আসলাম বাসন ধুতে। দেখো আমার না খুব কষ্ট হয়ে যায় জানো, মোটা না, মানে বসে কাজ করতে বিশাল কষ্ট হয়ে যায়। ডাক্তার বলছে, মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, আমিও আমার ওজন মেপে আসলাম, ডাক্তার দেখালাম, বললো 1100 টাকা লাগবে, থাইরয়েড আর কী যেন দুটো চেক আপ করতে বললো। তা ভাবছি মেয়েটা আগে সুস্থ হোক, তারপরে আমিও যাব, যাই চেক করব। আর পারছি না, এত মোটা শরীর নিয়ে কাজ করতে বিশাল কষ্ট হয়ে যাচ্ছে। বাসন ধুয়ে মেয়ের খাবার করব, মেয়েটাকে একটু পাশের বাড়ি রেখে আসছি জানো। এই টুকি ক্লিপস নিয়ে তোমাদের মাঝে শেয়ার করি। আমার বরকে তো এখনও ভিডিওতে দেখানো হয়নি, উনি বাড়ি থাকে না তো, বাইরে থাকে। আসবে পুজোর সময়, যখন আসবে তখন ঠিক দেখাবো, তোমাদের সঙ্গে দেখা করাবো। দেখো শুধু মাথার সামনে দিয়ে চুলগুলো আঁচড়াই, আর এই পিছনে এই দিক দিয়ে আঁচড়ানো হয় না। মেয়েটার শরীর এত খারাপ, দেখো শুধু শুয়ে পড়তেছে। মনটা খুব খারাপ গো জানো, ভালো লাগে না, কোনো কিচ্ছু করতে ভালো লাগে না। এই দেখো চুল পুরো জটা লেগে গেছে এই দিকটা। থাকুক, কালকে ধুবো ভাবছি, কালকে ধুয়ে নেবো চুলটা। আজকে চান করছে, আজকে চুল ধোয়া হয়নি। দেখো কেমন জটা লেগে গেছে। এই দেখো এই দিক দিয়ে দেখাচ্ছি, পুরো চুলটা একদম জটা লেগে গেছে। হাত ঢুকিয়ে দিচ্ছে এদিক দিয়ে, তাও তোমার ছুটছে না, এত চুল জটা লাগছে। দেখো মেয়েটা খুবই অসুস্থ না, জানো না, কোলের থেকে নামতে চায় না। একটু নামিয়েছি, দেখো পাকার ওপর কীভাবে শুয়ে আছে। তখন না কষ্ট লাগে জানো, যে বাচ্চারা নিচে যদি ওরকমভাবে শুয়ে থাকে ভালো লাগে বলো। চান দান করলাম, মাথাটায় সামনে দিয়ে তেল নিয়ে আঁচড়ে সিঁদুর লাগিয়ে আসলাম। দেখো কেমন পরিমাণে জট, হাত ঢুকাচ্ছি তাও তোমার ছুটছে না। দেখো তো কালকে ভাবছি একবারে মাথাটাকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে একবারে এই করবার। প্রচুর পরিমাণে চুল ধরে যাচ্ছে জানো, প্রচুর চুল উঠছে, একটু এরকম করে হাত দিলেই চুল উঠে যাচ্ছে। কী যে করি বলো, প্রচুর পরিমাণে একদম চুল উঠছে। তোমরা সবাই প্লিজ একটু আমার পাশে থেকো, শেয়ার করো। আমার নাকেতাটা কেমন লাগে দেখো আমার সোনাটা। ওকেও চান করাই দিছি, ডাক্তারবাবু বলছে যে চান করাই দেবা, যতই শরীর খারাপ থাকুক চানটা করিয়ে দেবা। তারপরে চান টান করে
একটু ওকে নিয়ে তারপর পুজোটা করলাম। এই দেখো এখন পুজো করা হয়ে যাওয়ার পরে দেখো বিকালবেলার দিকে মুষলধারা বৃষ্টি। এই যে আমার ভাই, আমার কাকার ছেলে, ও আসছে, ওর বোনকে নিতে আসছে, ও টিউশন করতে আসছে আমার বোন, তাই ও সাইকেল নিয়ে আসছে নিতে। এই বৃষ্টি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। আজকের মতো না ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। তো আশা করছি তোমরা সবাই ভালো থেকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। টাটা সবাইকে, টাটা আমার সকল বন্ধুদের।